ওয়েলকাম ব্যাক টু বিং হ্যাপি। এখন বাজে সকাল 9:30। আমি উঠে পড়েছি ঘুম থেকে, আর ইন্দ্রাণী ঘুম থেকে উঠে স্নান করে হেগে খেয়ে খাওয়া হয়ে গেছে না? খাওয়া হয়নি, আমার সবকিছু বাকি। আমরা উঠে পড়েছি আজকে সকাল সকাল, তার কারণ হচ্ছে আমাদের আজকে নেমন্তন্ন। আর খুব ভালো ব্যাপার যে আজকে আমার অফিসও নেই, নইলে জেনারেলি রবিবার করে থাকে অফিস। তো আজকে আমরা যাবো একটু দূরে, বাড়ির থেকে একটু দূরে, বেশি দূরে না। সেখানে আমাদের নেমন্তন্ন আছে। নেমন্তন্নটা খুবই দুঃখের নেমন্তন্ন, সেটা হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি। এবারে চিনি মারা গেছেন, চিনি নাকি আমি চিনি কিনা সেটাও জানি না, কিন্তু মায়ের সাইডের হয় পরিবারের। তো যেতে যেতে শুনে নেবো যে কার বাড়ি যাচ্ছি আর কিরম ব্যাপারটা সম্পর্কেরটা। মানে যারা এই ব্লগটা দেখবে তারা ভাববে ছি 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 ছি, ছেলেকে বেঁকে কিছু শেখায় না, যে কার কে সম্পর্কে কোথায় যাচ্ছি, কিন্তু সবই শিখিয়েছি, আমি ভুলে গেছি। দিলা বাহাতটা সবরি করে ডাল দেবে কি করে বলে দিচ্ছি, দে থালা দে। আরে দে না। খাবারে আছে ভাত, ঘি, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ঢেঁড়সটাও আছে। তাই ভাত খাওয়া হচ্ছে, বা আমি ভাত খাচ্ছি, তার কারণ হচ্ছে যেহেতু শ্রাদ্ধ বাড়ি যাওয়া হবে, তো ওখানে গিয়ে জেনারেলি শ্রাদ্ধ বাড়িতে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী যেমন হয় যে লুচি খাওয়া হয়, ভাত খাওয়া হয় না। অনেক বাড়িতে ভাত করে, জানি না তো কি অনেকে আবার লুচি আমি একদম সহ্য করতে পারি না বা খাই না, তাই আমি ভাত খেয়ে যাচ্ছি যাতে ভাতটা পেটে পড়ে থাকে। আর দুপুরে ওখানে দেখি কি পরিস্থিতি হয়। রুটি কি খাবো? রুটি নিয়ে যাচ্ছি, যদি লুচি খেতে তাহলে পকেট থেকে রুটি বার করে পাতে নিয়ে নেবো। দেখো দেখো, তোমার মা আমাকে ঢকঢক করে দিয়েছিল সব ব্লাউজ, আর আমি তাকে ফুলিয়ে দিয়েছি। কালকে থেকে বাছা হচ্ছে। আমার কাছে তো একটা শ্রাদ্ধ বাড়ি টাইপ একটাও আমার কাছে শাড়ি নেই, আমার কাছে সব ডিপ ডিপ কালারের শাড়ি, আর হলো কি বলো ওটাকে, আর যেগুলো হালকা কালারের শাড়ি সেগুলো আবার স্টোন ওয়ার্ক করা। বেছে বেছে এই একটা শাড়ি, এটা মা বার করে দিয়েছে, মায়ের শাড়ি, এইটা আমি পরে যাচ্ছি। এইবার মুখে হলো সেই রকম কিছু তো করা যাবে না, কিন্তু তাও আমার মনে হচ্ছে আমার একটু অত্যাধিক হয়ে গেছে, তাই না? ঠিক আছে। কি অশান্তি, মানে সুন্দরও রাখতে হবে আবার বেশিও হওয়া যাবে না। হ্যাঁ, নতুন বউ। এখন আমি কি করে আমি এখন একটু কম মানে জামা কাপড় পাই এখন। শাশুড়ি আবার শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি, যার জন্য আমাকে এই কি করবে, নেতানে পেতানে। তুমি যে বললে তোমার আর কিছু করে, তোমার এই পাঞ্জাবিটা ছাড়া কিছু নেই। ওই গ্রিন কালারের তো? হ্যাঁ, এত পাঞ্জাবি কেন পরে দেখেনি তো কোনটা কি লাগে, আগে থেকে তো বার করে না। এই গ্রিন কালারের পাঞ্জাবিটা সর্বদা সব জায়গায় পাঞ্জাবি এত জানা লাগে কি দেবো, এই যে এখানে সাদা সাদা সব আছে, এই হলুদ, এটা পরে যাও। এবার দিতে হবে, দিয়ে দাও না আমাকে। এটা হলুদটা পরো না, এটা কি সুন্দর লাগে পরলে। না 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 না, বলছি একবার পূজোতে যেটা দিয়েছিলাম ওটা পরবে, ওটা হচ্ছে একটু ব্রাউন কালারের, ওটা কিন্তু একটু বয়স্ক মতো। এই পাঞ্জাবিটা কালার, তুমি তো ঝকমকে পাঞ্জাবি পরছো, কালার কে কি করবে মানুষ, এগুলো বুঝতে পারছেন না। এটা শ্রাদ্ধ বাড়িতেই পরে, এটা শ্রাদ্ধ বাড়ি না, এইটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি। শ্রাদ্ধ বাড়ির ওটা একেবারে জঘন্য, ওখানে এমনি বাজার করতে যাওয়ার ওটা হয়ে গেছে। বাজার করতে যাও, তুমি কি চিকমিকি ওলা পড়ছো? আমি ভাবছি আমি আর কোনো অর্নামেন্টস পরবো না, অর্নামেন্টস না পরেই এবারে ভালো লাগছে। তো বন্ধ করবি? এই না, আমি না চুলে ক্লিপ লাগাতে পারছি না এর জন্য। যখনই ক্লিপ লাগায় ক্লিপটা বেঁকে থাকে। শাসনের খেলায় তো অন্ধকার। ফাইনালি রেডি হয়ে গেছি, এই কানেরটা পরেছি আমি, আর এই হাতটা, এটা বিয়ে বাড়ি লাগছে সাজটা আমার, জানি না কেন। একটা ভালো বিষয় যে বাপি এখনো অব্দি একবারও এখনো তাড়া দেয়নি, কারণ আমরাই মনে হয় তাড়াতাড়ি রেডি হয়ে গেছি।
11:30টার সময় বেরোনোর কথা ছিল, এখন 11:20 বাজে। বলো তুমি আমাদেরকে ছাড়া, হ্যাঁ পাগল হয়ে গেছে, হ্যাঁ পাগল হয়ে গেছে, ব্যাস উপরে চলে গেল গিয়ে। এখন ওই যে একটা এই ছাদটা থেকে আমাদেরকে দেখবে এরকম করুন মুখে যতক্ষণ দেখা যায়। বাপি যখন বাজারে যায় তখন ওখান থেকে করুন মুখ করে দেখতে থাকে, যতক্ষণ না বাপি না আসে ডাকতে থাকে বাপি কখন আসবে। বাপিকে খুব ভালোবাসে বলি, সব থেকে বেশি বাপিকেই ভালোবাসে, তারপর মনে হয় আমাকে। আর মাকে আর শুভকে মনে হয় দেখতে পারে না একদমই। আমরা আমাদের গাড়ি নিয়ে যাবো, আর যাওয়ার আগের মুহূর্তে যথারীতি গাড়ি পরিষ্কার করা হচ্ছে, কাজ আগে থেকে করে রাখা হলো না, যাওয়ার আগের মুহূর্তে দেখো অবস্থা। বেঙ্গা কি করি থাকবা তুমি, হ্যাঁ ওই যে বলু তাকিয়ে আমরা চলে যাচ্ছি, আমার তাতেই চলে আসবো বলু। আচ্ছা তুমি বলো কোথায় যাচ্ছি আমরা? আমরা এখন যাচ্ছি ইচ্ছাপুরে নবাবগঞ্জে। কার বাড়ি? যে মারা গেছে সে আমাদের কে হয়? আমার দাদু হয়। কেমন দাদু? আমার বাবার কাকা। বাবার কেমন কাকা? আরে কুত্তা তুমিও নিজেও জানো না ঠিক করে। কুত্তো তো কাকা। আর কিছু জিজ্ঞেস করছি? এখন আমরা সবে ভিকি রোড ক্রস করে যাচ্ছি। আমরা যেই কতক্ষণ লাগবে আর যেতে? এখন হচ্ছে চিড়িয়ামোড়, তারপর স্টেশন, তারপর ওদিকে গিয়ে আবার পলতা আসবে। তারপর এই যাদের বাড়িতে যাচ্ছি, তুমি তাদের বাড়িতে আগেও অনেকবার গেছো? অনেক ছোট থেকে কত, ওটা তো দাদু ভাইদের আদি বাড়ি। ওখানেই তো দাদু ভাই হয়েছিল। ও ওখানেই দাদু ভাই হয়েছে? দাদু ভাই মা বাড়িতে হয়েছে, আর কি দাদু ভাই কাকু হয়েছে, আমার কাকু ওখানেই হয়েছে, ছোটবেলা তো ওখানেই ছিল। সবাই নিজের নিজের মত দিচ্ছে, এইদিকে এ বলছে ওদিকে, এ বলছে ওদিকে। আর বাপি গঙ্গা দেখা যাচ্ছে, দেখো ফাইনালি গঙ্গা দেখা যাচ্ছে। বাপি যথারীতি আমাদের অস্থির করে তুলেছে। গঙ্গায় পড়ে যাবে, গঙ্গায় পড়ে যাবে। গঙ্গায় তো দেখতে পাচ্ছি না, আমার গঙ্গা দেখা যাচ্ছে, ডান দিকে ঘুরছি, বাদামতলা দিয়ে ঢুকেছি, গঙ্গা বাদামতলা দিয়ে ঢুকেছি, গঙ্গা ডান দিকে ঘুরে আবার ডান দিকে ঘুরে। আরে দেখতে হবে, গলি আসবে। আচ্ছা ওই যে গঙ্গা, ওই যে গঙ্গা। কোথায়? গঙ্গা কি সুন্দর, মনে হচ্ছে সমুদ্র। এখানে রেখে দিন এটা না দেখে যারা শুনো, ডান দিকে গলিতে। এখনো ডান দিকের গলিতে ঢুকতে হবে? চল আমি গলিটা তো চিনতে পারবো। বেরিয়ে আসিনি তো, বেরিয়ে আসেনি তো, সব থেকে না আমাদের এই যে রাস্তা দেখানোর জন্য এখানে চলে এসেছে। বাবুন দাদু দিদি ডাক শেখাবি প্রথম থেকে। দিদা কি করে ডাকবে? এইটা আমাদের বাড়ি, এইটা আমাদের বাড়ি। আর ছোটবেলায় আমরা এখানে মানুষ হয়েছি, বড় হয়েছি, ছোটবেলায় খেলাধুলো করেছি সব এখানে, কলেজ লাইফ পর্যন্ত এখানে কাটিয়েছি। এইটাই কলেজ তো, এটাই কলেজ ছিল? স্কুল। ও এইখান থেকে বেরিয়ে স্কুলে, আর দাদু এখানে বসে থাকতো পাহারা দেওয়ার জন্য। সব মাস্টারদের মশাইদের জিজ্ঞেস করতো নাতি কি পড়াশোনা করছে। এবার নাতি এখানে স্কুলে গেট 9, 10, 11 এখানে পড়েছি। এই হচ্ছে আমাদের বাড়ি। এখানে কাকিমা বসে আছে, ওখানে খোকা আছে। যাবো? হ্যাঁ ওই যে কাকা না, দাদু। ও তোর আমার তো ছোট কাকা, ওর দাদু। আমার দাদু, ওদের তো ওর বড় দাদু, বড় দাদু। মাকে কোলে নিয়ে বসছিল। আগে ওখানে ঘুরে আসবি। ওই তোমার নাচবো, এইটা এটা পুতির বউ। এটা পুতি, ও শ্যামলের নাচ। আমার নাম ও আমার পুতি হয়, তাই বলছি মাকে যখন কোলে নিয়ে নাচি দেখো। ঘুরে এসে এখানে এসে যাও। আচ্ছা তাড়াতাড়ি
এইসব বিরাট বাড়ি। এটা দালান না, পুরো বাড়ি ছিল। এটা ওপরে দরজা খুলে দিচ্ছে ওরা, এই ওপরে দরজা খুলে দেবো, তোর তুই কোটা কোন দিকে ছিলিস সেটা বলে দেবো, তুই কোন ঘরে থাকবি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের পুরো বাড়ি একসঙ্গে একসঙ্গে ছিল। এই পুকুর ধার পর্যন্ত এই সব বাড়ি পুরো আমাদের। এইটা পুরো একটা ঘর যে ছিল। ঘর থেকে এই ওই ঘর থেকে এই অবধি। না, এটা তো একটা ঘর। ওই ঘরে ছিলেন বসে, ওই দিকের ঘর থেকে ওই যে বসেছিল এখানে এই পর্যন্ত এক বিল্ডিং পুরো ঘর। আমার পেছনে পরে পরে দেয়াল দেয়াল উঠেছে। আর এই পেছনে সব। তো পুকুরটা তোমাদের? পেছনটা দেখেছো? না না পুকুর আমাদের না। ওটা হচ্ছে যাচ্ছে জানে এই সামনে জানে তো সব। এই যে ঘর এটা হচ্ছে এটা দাদু গুপি দাদু ঘর। এটা গুপি দাদু। ও জানে না, ও মাননীয় এই যে পুকুর ধার, এই পুকুরে মাছ ধরতাম আগে আমরা। এই পুকুরে মাছ ধরতাম আমরা। নেমেই তো পুকুর। হ্যাঁ, কাকিমা একবার ছিপে বড় মাছ, ছিপ শুদ্ধ তুলে নিয়ে চলে গেছিল। তা আমার কাকিমা এই সাঁতার কেটে সেই মাছ ধরে নিয়ে আসে। তোর মাও তো মাছ ধরতে পারে। হ্যাঁ, হ্যাঁ দিদা মাছ আর ধরতে এইটা পারতো। হচ্ছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে জায়গা। কত দেখেছো ওই চলো। আগে এটা উঠোন ছিল। হ্যাঁ, আগে উঠোন ছিল এটা। এই জায়গাটা হেভি রে। আমার দাদু গাজি খেলতো। এই উঠানে আমরা খেলতাম। গাজি খেলতো। একসঙ্গে সব খেলা করেছি। বিরাট উঠোন ছিল, আমরা খেলতাম। তোমার দাদু গাজি খেলতো। হ্যাঁ শেষকালে থাকতো। ঠাকুমাটা দুবারে ওরা মালা আমাকে ওইটা করে দিয়েছিলাম কারণ ওটা বাথরুমটা ওই যে আমার মা, এটা ওদের মাটা। এই যে গুপির বাবা, গুপির মা, এটা আমার বাবা, আমার মা। গুপির বাবা মা, আর আমার দাদার মাটা আলাদা ওখানে থাকে। এই গুপির বাবা মা, আমার দাদু, ছোট দাদু, ছোট ঠাকমা। চলো যা, এই যে দরজা দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ দেখেছি। এটা অরিজিনাল দরজা। এই দরজা খুললো এই দরজা পাল্টানো হয়নি। না, দরজা চলছে। এই দরজা খুলে এবার আমরা ঢুকছি। দেখে আসি। এখানে যেটা পুরোটা ছিল, হ্যাঁ এটা ভেঙে এটা পুরো- এইখানটা ছিল পুরো, এখানে বসার জায়গা ছিল। এটা বাথরুম হয়ে গেছে। হ্যাঁ, এটা বাথরুম হয়ে গেছে, বসার জায়গা ছিল। এখানে বসার জায়গা ছিল, এটা কেটে ফেলে। হ্যাঁ, দু জায়গায় বসার জায়গা ছিল। এখানে একটা দরজা ছিল। হ্যাঁ, এখানে দরজা ছিল। হ্যাঁ। কোনখানে? এখানে এইখানটা ওই ঘরটায় যাওয়ার জন্য। আর এইটা খোলা ছিল, ওই যে আমাদের এদিকে এই সিঁড়ি, দোতলায় যখন যাবো এই সিঁড়ি দিয়ে যাবো। আচ্ছা, এই হচ্ছে এনাদের ছাদ। এইটা অ্যাকচুয়ালি পুরো ছাদ ছিল আগে। পুরোটাই। কি বলছে? কি জন্মমল্লিকা এগুলো সব পুরনো আগের বছরের না? হনুমানের জন্য। আরে এই লাস্ট কদিন আগেও এই শনিবার দিন আমার সব গাছ খেয়ে সমস্ত পাতা ওই কুড়ি গাছগুলো সব না, এই গাছে এরকম বড় বড় ফুল ছিল, এই এইরকম বড় বড় ফুল। সব। কিরকম ফুলগুলো খারাপ লাগে। খেয়ে সব ফুল কুড়ি সব খেয়ে চলে গেছে জানো, আর পুরো ডাল একদম ফুলছে। এটা কাকিমাদের, ওই কাকিমার কি আর বলবো, অনুষ্ঠান বাড়িতে রুটি নিয়ে এসছে, পকেট থেকে রুটি বার করে করে খাচ্ছে। ছি 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 ছি। তো রুটি বাড়ি থেকে আমিও নিয়ে এসেছিলাম, কিন্তু দুটো রুটি নিয়ে আসা হচ্ছে, যার জন্যে পুরোপুরি তো পেট ভরেনি, আর একটা লুচি খেয়েছি। সহ্য হয় না তো, খাওয়া হয় না বলে। বাড়ির সামনেই একেবারে গঙ্গার ঘাট, ইছাপুর। এটা ইছাপুর ঘাট তো না, ইছাপুর নবাবগঞ্জ। গঙ্গা যদি জল ওঠে কোথায় উঠবে? কতদিন উঠেছিল? অনেকটা চওড়া। অনেকটা সি চওড়া না, একই। অশান্তি লেগে গেছে পিছনে। হ্যাঁ, যেই ক্যামেরা অন করেছি বন্ধ হয়ে গেছে। যেতে বলি। একটা পাঞ্জাবি দেওয়া নিয়ে দাদু ভাইরা পাশের গাড়িতে করেই যাচ্ছে। পাঞ্জাবি বলছে এখনই দেবে, বাপি বলছে পরে দেবে। আরে কাঁচ নামাও, দরজা খুলছে না, কাজ করে না। এই যে এটা ধরো, এটা অজিত মামাকে দেখাবে এটা কিনা ফেলে গেছিল কিনা বিয়েতে। এগিয়ে যেত। হ্যাঁ, এগিয়ে যান। আমি না করে বাপি বড় সামান্য জিনিসকে এখান দিয়ে মাখবে না। এইটা হচ্ছে রোজকার একটা মহল আমাদের বাড়ির।
কিন্তু সেটা আমরা ক্যামেরার সামনে দেখাই না। জিনিস নিয়ে এখন না তখন যাবে না কেন? নিয়ে যাই একটা। পরে বাড়ি থেকে ওই কুমড়ো আলুর তরকারি চলে যাচ্ছে। বাপির এখনো মনে আছে, বাপি একটা ছোটবেলায় তরকারি খেয়েছিল এত সুন্দর। সুনুর অন্নপ্রাশনে এসে, সুনুর অন্নপ্রাশনে পাতুরি খুব ভালো হয়েছিল, তাই একটা লোক আজকে দেখা হয়েছে আমাদের ওখানে গিয়ে, ওই আত্মীয়র মধ্যেই। তার মনে আছে যে আমাদের বাড়িতে এসে সেই পাতুরিটা খেয়েছিল। সেরকম বাপিরও মনে আছে, বাপি একটা তরকারি খেয়েছিল ক্লাস 1 এসে। ক্লাস 1 এ বাড়ির তরকারি, বাড়ি থেকে টিফিন দিয়েছি। আমার একটা যেমন মনে আছে, আমার ছোট মাসির বিয়ে রিসেপশনে চিংড়ি মাছের মালাইকারিটা, ওটা সবারই মনে আছে। আমরা চলে এসেছি, হ্যাঁ আমরা চলে এসেছি, চলে এসেছি আমরা। পাগল হয়ে যাও, হ্যাঁ পাগল হয়ে যাও। কি হয়েছিল? মা আসেনি তোমার, আমরাই এসছি শুধু। হ্যাঁ মা আসছে কিনা, হ্যাঁ মা এসেছে কিনা এটাই দেখছে। বাপি হচ্ছে মা, মা এসেছে বুলু, মা এসেছে। হ্যাঁ পড়ে যা, পিছলে পিছলে পড়ে যা। দেখো দেখো আমরা চলে এসেছি বাড়ি, অনেকক্ষণই হলো, দিয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আর যাই হোক, তোমাদেরকে বলি যে আমরা যে বাড়িটা দেখলাম বা দেখালো আমাকে দাদু ভাই, মানে মায়ের বাবা, সেটা হচ্ছে 200 থেকে 250 বছর, বলছে 250 বছর টাচ করবে বা করে গেছে, কারো তো মনে নেই এক্স্যাক্টলি। তো নিচের যে বাড়ির পার্টটা দেখলে তোমরা, সেটা হচ্ছে মাটির গাঁথনি করা, মানে সিমেন্টের গাঁথনি করা বাড়ি ছিল না ওটা। তো দেখে কিছু বুঝতেই পারছি না যে সিমেন্ট কিনা, অবভিয়াসলি পুরোই পুরোনো বাড়ি বোঝা যাচ্ছে, বাট যে ওটা মাটির তৈরি আর মাটির ওপরে আবার দোতলাও হয়, এটা আমি নিজের চোখেই প্রথম দেখলাম। এত বড় বাড়ি, মাটির উপরে দোতলাটা কি সিমেন্টের? দোতলাও সিমেন্টের। এটা আমি নিয়ে রেখেছে মাটিটা। হ্যাঁ আমি জানি না কিভাবে বানানো হয়েছে আগে, তো এটা আমাদের খুব ভালো লাগলো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করে নেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর কিছু করার নেই।